আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফোন ফিক্সা থেকে আমি আব্দুল গাফার। আজকে আমাদের কাছে একটি ফোন এসেছে, হচ্ছে ইনফিনিক্স হট 12 প্লে মেবি। তো এই ফোনটার সমস্যা হচ্ছে, টেকনিশিয়ান দিয়েছে, ফোনটা এসেছিলো তার কাছে গ্রাফিক সমস্যায়, কিন্তু এটা ফোনটা ঠিক করতে গিয়ে ডেড হয়ে গেছে। তো কেন ডেড হলো ফোনটা আমরা একটু ডায়াগনোসিস করব। প্রথমে আমরা একটু ডিসি রিডিং নেব, যে রিডিংটা কি আছে, এরপর আপনাদেরকে জানাবো। তো প্রথমে আমরা একটু ডিসি রিডিং নেই। অটো কোনো শর্ট নাই দেখতে পাচ্ছি। পাওয়ার প্রেস করি, দেখতে পাচ্ছেন রিডিং নিচ্ছে। 30 থেকে শুরু করে 100-এর উপরে চলে যাচ্ছে, 20-30 থেকে শুরু করে। তো এখন যে রিডিং দেখাচ্ছে, রিডিংয়ে দেখাচ্ছে যে পাওয়ার সেকশনে কোনো সমস্যা হতে পারে। তো একটা ফোন যেটা রানিং ছিল, এটা পাওয়ার সেকশনে কী সমস্যা হবে, তো এই অবস্থা আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আই টেস্টিং করা জরুরি। এ করতে গিয়ে কোনো জায়গায় শর্ট টট করে ফেললে না, কারণ সিপিইউতে কোনো কাজ করা নেই এবং পাওয়ারে এসে কোনো কাজ করেনি দেখা যাচ্ছে। তো আগে একটু আই টেস্টিং করে নিই আমরা, দেখি এটা বোর্ডের কী অবস্থা। তো আমরা আই টেস্টিং করতে গিয়ে যখনই বোর্ডের দিকে তাকালাম, তখন দেখলাম একটা কম্পোনেন্ট মিসিং। তো এটা নাই, এটা টেকনিশিয়ানের বক্তব্য এটা হারিয়ে ফেলছে। তো আমরা একটু স্কিমেটিকে দেখি এটা আসলে কি কম্পোনেন্ট ছিল। তো চলুন একটু স্কিমেটিক খুলে আমরা একটু কম্পোনেন্টটা চেক করি। সে এটাকে আসলে মূলত সে গ্রাফিক আইসি মনে করে এটা খুলে ফেলছিল, তো খোলার পরে সে এটা হারাই ফেলছে, এখন আর ফোন চালু হচ্ছে না। তো এটা হচ্ছে মূলত একটা এক্সট্রা বাক ভোল্টেজ, যেটা হচ্ছে র্যামের জন্য মূলত 0.6 ভোল্টেজ, যেটা এক্সট্রাভাবে লাগানো হয়েছে। এটা চাইনিজ ফোনে প্রায় থাকে, এমডিকে ফোনের মধ্যে, এসপিডি ফোনের মধ্যে। তো এটার কারণে মূলত আমাদের ফোনটা আসলে ডেড হয়ে গেছে। তো এআইসি বাইপাস করে ফোনকে রান করা সম্ভব, কিন্তু ভবিষ্যতের জন্য সমস্যা না হয় এর জন্য আমরা আইসি লাগাবো। তো আমার কাছে একটা আইসি আছে, তো এটাকে আমরা এটার মধ্যে ফিক্স করার চেষ্টা করবো এবং দেখবো ফোনটা অন হয় কিনা, এখানে ভোল্টেজ আসে কিনা, এবং দেখবো যে গ্রাফিক আসে কিনা। যদি না আসে তখন আমরা এটা আবার গ্রাফিক্সেরও কাজ করতে হবে। তো দেখতে থাকুন। তো আইসি লাগানো হয়ে গেছে, এখন আমরা একটু বাক ভোল্টেজটার আউটপুট নিব, বাক ভোল্টেজের আউটপুট ঠিক আছে কিনা। তো ভোল্টেজ আউটপুট হচ্ছে ঠিক আছে, 0.6 ভোল্টেজ স্টেবল। তো এবার এটাকে আমাদের গ্রাফিক্স ঠিক করতে হবে, গ্রাফিক্স আসেনি। তো আমরা স্কিমটি খুলছি, গ্রাফিক্সের জন্য হার্ডওয়্যার সলিউশনটা দেখে নিচ্ছি, লাইনগুলো কোথায় কোথায় আছে, কী কী লাইন আছে। তো হচ্ছে আমাদের গ্রাফিক্স সেকশনের জন্য প্রথমে আমরা মিপি লাইনগুলো আর জিআর নিয়ে নিব, দেন আমরা উপরের লাইনগুলো জিআর নিব। তো চলুন আগে মিপি লাইনগুলো আমরা জিআর নিয়ে শুরু করি। তো এগুলো জিআর অলমোস্ট সবই ঠিক আছে, মেবি জিআর গুলা সব ঠিক আছে। এখন একটু ওপরের জিআর গুলো আমাদেরকে নিতে হবে। তো ওপরে আছে ভিএসপি, এরপরে আছে ভিএসএন, এরপরে আছে ভিএ 1.8, এরপরে রিসেট, এগুলো আমাদেরকে একটু জিআর নিব। তো প্রথমে ভিএসপি জিআরটা দেখি, 3 নম্বরের জিআর। তো 3 নম্বরের জিআর এর মধ্যে আমরা একটু ঝামেলা পাইছি। এখানে জিআর আসার কথা 500-600, কিন্তু এখানে জিআর আমরা পেয়েছি হচ্ছে গ্রাউন্ডের জিআর। আপনাদেরকে আবার একটু দেখাচ্ছি লাইনটা মেপে। বাকি লাইনগুলো আমাদের সব ঠিক আছে, সবগুলো আমরা চেক করেছি, কিন্তু এখানে যে 3 নম্বরটা ভিএসপিটা, ভিএসপিতে আমাদের 500 থেকে 600 জিআর থাকার কথা, বাট এখানে আমরা গ্রাউন্ড পাচ্ছি। তো এখন আমরা লাইনটা ট্রেসিং করি, দেখি এটা কোথায় গেছে। তো আমরা একটু দেখি। তো এটা দেখছেন চলে গেছে আমাদের এখান থেকে জাস্ট সিপিইউর নিচে, দেখতে পাচ্ছেন সিপিইউর নিচে আমাদের এখানে এলইডি আইসি দেওয়া, যেটা গ্রাফিক্স আইসি। তার মানে সিপিইউর এর তো শিল্ড খোলা হয়নি, তার মানে আমাদের শিল্ডটা খুলতে হবে, বা সেটা একটু কেটে আমাদেরকে বের করতে হবে আইসিটা, তারপর এখানে চেয়ার নিতে হবে আমাদের ব্যবস্থা। তো চলুন আগে শিল্ডারে আমরা একটু ড্রিল দিয়ে কাটি, এটা কেটে আমরা একটু বোঝার চেষ্টা করি কি হয়েছে এখানে। তো আমাদের শিল কাটা হয়ে গেছে, একটু ওয়াশ করব, ওয়াশ করে তারপরে আমরা এখানে রজনের স্মোক দেবো। স্মোক দিয়ে আমরা ওই ভিএসপি লাইনে 5 ভোল্ট দিয়ে আমরা এখানে ভোল্টেজ ইনপুট করব, দেখবো এখানে কোন কম্পোনেন্টের শর্ট, আইসি শর্ট নাকি কোনো কম্পোনেন্ট শর্ট। তো চলুন আগে আমরা রজনের স্মোক দিচ্ছি, এরপরে আমরা এখানে 5 ভোল্ট দিয়ে ভোল্টেজ দিব, ভোল্টেজ ইনটেক করবো 5 ভোল্টেজ দিয়ে। তো রজনের স্মোক দিয়ে দিছি, তো এখন আমরা এখানে 5 ভোল্টেজ ইনপুট করব। তো এখানে হচ্ছে আমাদের 3 নম্বর লাইনটা, তো 3 নম্বর লাইনে আমরা ভোল্টেজ ইনপুট করছি, এখানে 5 ভোল্টেজ সেট করে রাখছি। আপনি 4 ভোল্টেজ দিলেও হবে, 5 ভোল্টেজ দিতে পারেন সর্বোচ্চ, কারণ এখানে 5 ভোল্টেজ তৈরি হয়, তাই 5 ভোল্টেজও দিতে পারবেন। এবার আমরা দেখছি কি অবস্থা। তো দেখেন এখানে গরম হয়ে গেছে, দুইটা ক্যাপাসিটার গরম হয়ে গেছে।
তো আমাদের এখানে যে কোনো একটা হয়তো সমস্যা, আর একটা হয়তো গরমে মেল্ট হয়ে গেছে। তো আমরা এবার অল্প একটু ভোল্টেজ দেবো, দিয়ে উঠাই ফেলবো, দেখবো আমাদের কোন কম্পোনেন্টটা সমস্যা। তো আবার একটু আমরা এখানে রজনী স্মোক দিই। তো হয়ে গেছে, এবার আমরা এখানে অল্প একটু করবো, অল্প একটু দিয়ে উঠাই ফেলবো। তো এই যে হয়ে গেছে, এবার দেখি। তো দেখেন এই যে বের হয়েছে আসল সন্ত্রাসী। তো এই হচ্ছে আমাদের এই কম্পোনেন্টের মূলত সমস্যা। এটাকে আমরা ফেলে দিই, ফেলে দিয়ে তারপরে দেখবো শর্টটা রিমুভ হয় কিনা। ইনশাল্লাহ হয়ে যাবে আশা করি। তো দেখি আগে একটু এটাকে উঠায় দেখি, রিমুভ করে দেখি এটাকে আগে। তো এবার এখানে জিআর নিয়ে আমরা 3 নাম্বারটা, আমাদের জিআর এর সমস্যা ছিল। তো দেখতে পাচ্ছেন জিআর এখন 688 চলে আসে, মানে জিআর আমাদের ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এবার আমরা এটাকে অ্যাসেম্বলিং করে দেখবো ফোনটা আমাদের কি অবস্থা দেখতে হইব। তো আমরা কানেক্ট করে দেখি আমাদের ফোনটা এবার আসে কিনা। জর্জাপটা গেল, বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন মূলত সমস্যা ছিল কি, মূলত ফোনটার মধ্যে সমস্যাই ছিল হচ্ছে গ্রাফিক সমস্যা। তো দেখেন আলহামদুলিল্লাহ ফোন অন তো হয়ে গেছে এবং লাইট গ্রাফিকে চলে আসছে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই দোয়া করি সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।